আলহামদুলিল্লাহ, কাবুলের পানি ঘাটতি মেটাতে পাঞ্চশির থেকে পানি সরবরাহের মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দর্শক, ইসলামী ইমারাত ও মুসলিম বিশ্বের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আফগান পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পাঞ্চশির থেকে কাবুলে বিশুদ্ধ পানি সরবরাহের মেগা প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে জরিপ শুরু করেছে আফগান পানি ও জ্বালানি মন্ত্রণালয়। পাঞ্চশিরের গভর্নর মোহাম্মদ আগা হাকিম বলেন, প্রকল্পের যাবতীয় তথ্য ও কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এবং চুক্তিবদ্ধ তুর্কি কনস্ট্রাকশন কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে কাবুলের সুপেয় পানির ঘাটতি মিটে যাবে ইনশাআল্লাহ। লোকজন খুব সহজে বিশুদ্ধ ও স্বচ্ছ পানি পান করতে পারবে। মন্ত্রণালয়ের তথ্যমতে, পাঞ্চশিরের প্রাকৃতিক বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রকল্পের মূল অংশ হিসেবে প্রদেশটির কেন্দ্রীয় বাজার থেকে কাবুলের তারখেল এলাকা পর্যন্ত 120 কিলোমিটার দীর্ঘ দুটি পাইপলাইন স্থাপন করা হবে। এর মাধ্যমে পানির সরবরাহ নিশ্চিত করা হবে। পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটি কাবুলে পানি সরবরাহের দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর একটি। এই মন্ত্রণালয়ের মুখপাত্র কারি মতিউল্লাহ আবিদ গণমাধ্যমকে বলেন, প্রকল্পের কাজ শেষ হলে কাবুলের নাগরিকদের দীর্ঘদিনের পানির সংকট অনেকাংশে মিটে যাবে। 2 বছর আগে একটি সমীক্ষায় উঠে এসেছিল যে কাবুলে ভূগর্ভস্থ পানির স্তর 20 মিটার পর্যন্ত কমে গিয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞদের বর্ণনা অনুযায়ী জলবায়ু পরিবর্তন, ক্রমাগত খরা, পানির যাচ্ছে তাই ব্যবহার এবং ক্রমাগত গভীর কূপ খননের ফলে কাবুলে ভূগর্ভস্থ পানির অভাব দেখা দেয়, যা কাবুলের জন্য ক্রমেই একটি গুরুতর সমস্যায় পরিণত হয়। ইমারাতে ইসলামিয়া সরকারের সমস্যা সমাধানে তাই একটি মাস্টার প্ল্যান তৈরি করে, কেননা বাঁধ নির্মাণ ও নলকূপ স্থাপন এর স্থায়ী সমাধান নয়। বিশেষজ্ঞরাও সরকারের এই চিন্তাভাবনার সাথে একাত্মতা পোষণ করে বলেছেন, বিভিন্ন এলাকায় বাঁধ নির্মাণের মাধ্যমে সাময়িক সময়ের জন্য এই সমস্যা সমাধান করা সম্ভব হলেও তার স্থায়িত্ব স্বল্প। এছাড়া নলকূপ স্থাপন করা আন্তর্জাতিক কল্যাণ সংস্থাগুলোর পক্ষ থেকেও একই বক্তব্য পাওয়া যায়। তাই তালেবান নেতৃত্বাধীন সরকার কাবুলের পানির চাহিদা পূরণে পাঞ্চশিরের নদী থেকে পানি স্থানান্তরের মাধ্যমে কাবুলের পানি সংকটের সমাধানের উদ্যোগ নেয়। এর ফলে কাবুলের পানি সংকটের ভূগতে থাকা 20 লক্ষ মানুষের সুপেয় পানির চাহিদা মিটবে। উল্লেখ্য, আফগানিস্তানের অন্যতম চ্যালেঞ্জ হল সুপেয় পানির সংকট মোকাবিলা করা। এই সংকট থেকে উত্তরণে দেশটি বড় ছোট বিভিন্ন ধরনের বাঁধ ও পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে হাত দিয়েছে। আফগানিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানি বলছে, তারা গত বছর থেকে বিভিন্ন প্রদেশে বাঁধ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। উল্লেখযোগ্য বাঁধগুলোর মধ্যে শেরিপুল প্রদেশের সুলতান ইব্রাহিম বাঁধ, রোজগানের আগাজান বাঁধ এবং জাবলের তরি বাঁধ অন্যতম। এছাড়া পানি ও জ্বালানি মন্ত্রণালয় দেশের 34টি প্রদেশের 360টি জেলায় 500টি বাঁধ নির্মাণের পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে, যা পানি ও কৃষির জন্য পানি সংকটের সমস্যা অনেকাংশে সমাধান করতে পারে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রিয়াজউদ্দিন শরীফি বলেন, জাবলে বিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য তরি বাঁধ তৈরি করা হচ্ছে। সেখানে 600 হেক্টর জমিতে সেচ দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি বিভিন্ন প্রদেশের খাল প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, কুস্তেবা খালের দ্বিতীয় পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং প্রথম পর্যায়ের কাজ 95% সম্পন্ন হয়েছে। এই খাল নির্মাণে বর্তমানে 13 শতাধিক মেশিনের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কুস্তেপার দ্বিতীয় পর্যায়ের কাজ দৌলতাবাদ থেকে শুরু হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানি গত বছর প্রথম পর্যায়ের কাজ যথাসময়ে সম্পন্ন করে তালেবান নেতৃত্বাধীন সরকার ও আফগান জনগণের অনেক প্রশংসা কুড়িয়েছিল। জনাব শরীফি বলেন, এসব এলাকায় অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এবছরও অনেক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে আফগানদের কর্মসংস্থান হবে। কুস্তেপা খাল হল আমু নদী থেকে 10 বিলিয়ন ঘনমিটার পানি সরবরাহের একটি মেগা প্রজেক্ট। এশিয়ায় এর আগে এত বড় খাল খননের নজির পাওয়া যায় না। এই খালের দৈর্ঘ্য 285 কিলোমিটার। এটির কাজ শেষ হলে বলাখ, জাওজান এবং ফারিয়া প্রদেশের 5,50,000 হেক্টর জমি সেচের সুবিধা পাবে এবং অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।